তো যারা এলেম লুকাবে, কোরআনের কিছু কথা বলবে কিছু কথা বলবে না, আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। তাহলে যদি আমরা কোরআনের কিছু বলি আর কিছু না বলি, আখেরাতের গজবের নাম জাহান্নাম। এই জাহান্নামের ভয় সকলকে করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন আসলো, এ কোরআন যদি তিনি সবটা না বলে কিছু বলতেন আর কিছু লুকায় রাখতেন, তাহলে মক্কার লোকেরা ওনাকে শত্রুতা করে জেলে দিত না। যেমন সূরা তাব্বাত ইয়াদা, সূরা লাহাব, ওইটা এমন এক ব্যক্তির বিরুদ্ধে নাজিল হলো যে লোক ছিল মক্কার নেতা। মক্কায় যদি 5 জন নেতা থাকে, তার মাঝে আবুল লাহাব একজন। আবার যেই লোকের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল হলো, উনি রাসূলুল্লাহর আপন চাচা। প্রিয় নবীজির কি লাগে? আপন চাচা। তো নবীজির বংশের নাম কি? কুরাইশ না? তাহলে কুরাইশ বংশের নেতা, শুধু নেতা না, কুরাইশ বংশের নেতা। তো আল্লাহ যখন বলল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে। এই সূরা শুনলে আবু লাহাব খুশি হবে না খেপে যাবে? কমন সেন্স কি বলে? বদদোয়া দিলে আপনি খুশি হন না রেগে যান? তো আবু লাহাব তো ইসলামের বিরুদ্ধে এমনিই খেফা, এ সূরা নাজিল হওয়ার পরে আরো হবে খেফা। সাথে আবার এই সূরাতে আছে আমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাব একা ধ্বংস হবে না, তার বউ সহ। আবু লাহাবের বউ রাসূলুল্লাহর কি লাগতো? চাচার বউ কি হয়? বলেন না কি হয়? এখন যদি কয় চাচিও ধ্বংস হোক, চাচি খুশি হইব? দুইজনে নিজের ঘরের লোক। তো নবীজি এই সূরা যদি সাহাবীদের কাছে না বলে লুকায় রাখতেন, সাহাবারা জানতো না সূরা লাহাব যে নাজিল হয়েছে। কারণ কোরআন শরীফ কি কাগজে লিখে নাজিল হয়েছে? নাজিল হয়েছে রাসূলের কলবে। আবার যে ফেরেশতা জিবরিল কলবে নাজিল করতেন, এটা কি পাশের সাহাবারা দেখতো যে জিবরাইল আইছে? নবীজি পাশে বসা, কোরআন নাজিল হচ্ছে, সাহাবারা বুঝতো যে নাজিল হচ্ছে, কিন্তু জিবরিলকে দেখার কোনো সুযোগ তাদের। যদি জিবরিল মানুষের সুরত ধরতো তাহলে দেখতো। যেমন আমরা এখানে যারা আছি, আমাদের সাথে ফেরেশতা নাই? যারা চুপ করে আছেন তারার লগে নাই মনে হয়? ফেরেশতা আছে। এই যে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো সব সম্মানিত ফেরেশতা লিখতেছে। তো আমাদের আমল লেখার জন্য ফেরেশতা আমাদের সাথে। দেখছেন কে কে? হাত তোলা দেন। হাত নামান যাব না কিন্তু। ফেরেশতা যারা দেখছেন লিখতেছে, আপনি লিখতেছে তো? আছে না? আছে না? দেখছেন তো? দেখা যায় না। তবে ইয়াতামাসসালু লাহুল মালাকু রাজুলান, হাদিস আসছে ফেরেশতা কখনো কখনো মানুষের সুরত ধরে নবীজির কাছে আসতেন। যখন মানুষের সুরত ধরত তখন দেখা যেত, কারণ সে এখন ফেরেশতার সুরতে নাই, এখন সে কিসের সুরতে? মানুষের। তবে সে যাওয়ার আগে সাহাবারা বুঝতো না এই লোকটা যে ফেরেশতা। আমি কি কথা বুঝাইতে পারতেছি? এই যে মানুষের সুরত ধরে আসছে, ও বিদায়ের আগে রাসূল না বললে সাহাবারা বুঝতো না। সাহাবারা মনে করতে একজন মানুষ। আর যখন মানুষের সুরত না ধরে আসতেন, কোরআন নাজিল করছে জিবরিল আমিন রাসূলের কলবের মাঝে, সাহাবারা দেখতো না, তারা বুঝতো না। এখন জিবরিল আমিন নবীর কলবে নাজিল করলেন সূরা লাহাব, যেই সূরা তেলাওয়াত করলে আবু লাহাব খেপে যাবে, তার বউ উম্মু জামিল রাগে রেগে যাবে। আমার রাসূল চাইলে সে সূরাটা না তেলাওয়াত করলেও পারতেন, কিন্তু আমার রাসূল এটা গোপন করেছেন না প্রকাশ করেছেন? কারণ এলেম লুকানো, কোরআনের আয়াত লুকানোর অধিকার নবীর ও
নাই। আপনারা তো সবাই আর আলেম না, এখানে জেনারেল শিক্ষিত লোক আছেন, অর্ধ শিক্ষিত আছেন, আবার সরু সরাইও লিখতে পারে না এমন 2-4 জনও আছেন। মাহফিলে এটা হলো মজার জিনিস। এজন্য মাহফিলের প্রতি আলেমুল আমাদের আগ্রহ, কারণ এটা দাওয়াতের একটা সেরা ময়দান। এখানে MA পাশও আছে, আবার রিক্সা চালকও আছে। সবার কাছে ইসলামের মেসেজগুলো একসাথে দেয়া যায়। তাই মাহফিল, এই মজলিসগুলো, এগুলো দ্বীনের তালিমের একটি চমৎকার জায়গা। দেখেন, নবীজি চাইলে লুকাতে পারতেন কিছু কিছু আয়াত, যেগুলো লুকাইলে সাহাবারা জানতো না। সাহাবারা ওনার সাথে খারাপ, আপনার মক্কার লোকেরাও জানতো না, কেউ জানতো না। কিন্তু তিনি লুকান নাই, আর বলছেন তো মাইর খাওয়া শুরু। কেউ পাথর মারছে, কেউ পাগল বলছে, কেউ জাদুকর বলছে, কেউ গণক বলছে, কেউ কবি বলছে, কেউ রাসূলকে দইরা জেলখানায় ঢুকাই দিছে, ঢুকায় নাই? তিনি যদি শুধু মিঠা মিঠা আয়াতগুলো বলতেন, যেমন কোরআনে আছে ওয়াতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, কোরআনে আছে আত্মীয় স্বজনের হক আদায় করো, গরিবদেরকে ভিক্ষা দাও, মিসকিনদের সহযোগিতা করো, বড়দের সাথে ভালো ব্যবহার করো, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণ করো। এগুলো শুনলে আবু জেহেলও কইতো, আরে ভালো কথা তো না, ভালো কথা যে ভালো ব্যবহার করো, নরম ব্যবহার করো, গরিবদেরকে টাকা পয়সা দেও, ও তো ভালো। কিন্তু যে কোরআনে আছে ভালো ব্যবহার করো, ওই কোরআনে আছে আবার চুরি করলে হাত কাটা লাও, আছে না নাই? আচ্ছা, হাত কাটার কথা কইলে সমাজে যারা চোর তারা খুশি হইব? এই তো ওদের চেহারা কালো হয়ে গেল। কোরআনে আছে উত্তম কথা বলো, ওই কোরআনের মাঝে আবার আছে জেনা করলে 100 বেত লাগাইয়া দেও, আছে? তো যারা চরিত্রহীন জেনাখোর, এই মানুষগুলো এই আয়াত শুনলে কি খুশি হবে না বেজার হবে? আমার রাসূল তিতাটাও কইছে, মিঠাটাও কইছে। কোরআনে কিছু আয়াতের হুকুম আছে খুব মিষ্টি, আবার কিছু আয়াত আছে তিতা। আমার হাবিব, আল্লাহর হাবিব, একটাও লুকান নাই, সব বলেছেন। ওষুধ দোকানে আপনারা যখন ওষুধ কিনতে যান, সকল সিরাপ কি মিষ্টি? তিতা সিরাপ নাই। তিতা সিরাপটা ডাক্তার যখন লেখে তখন দুশ্মনী কইরা, শত্রুতা কইরা লেখে, ঠিক না? মানে আপনার লগে ডাক্তারের সম্পর্ক খারাপ, এই জন্য তিতা সিরাপ লিখে লাইছে, নাকি প্রয়োজনে? ডাক্তার শত্রুতা করে তিতা সিরাপ দেয় না, প্রয়োজনে দেয়। জ্বর 100 ডিগ্রি, 101, 2, 3, ও মিঠা সিরাপও যায়। কিন্তু যখন ডাক্তার দেখে যে না, জ্বরের অবস্থা ভালো না, অ্যান্টিবায়োটিক লাগবে, আর অ্যান্টিবায়োটিক সিরাপ অধিকাংশ চিনি মুক্ত হয়, তখন তিতাটাও লিখা লাগে। প্রয়োজন। কোরআন হেদায়াতের কিতাব, এটা জান্নাতের পথ দেখানো কিতাব। মানুষের যা দরকার আল্লাহর কোরআনে আল্লাহ সব বলেছে। তাই কোরআনে নামাজের কথা আছে, কোরআনে জিহাদের কথাও আছে, নাই? অথচ আমরা কিছু আলেম আছি যে আমরা শুধু মিঠা মিঠা ওয়াজ করি। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহর রহমত সমুদ্রের পানির চেয়েও বেশি। ফেনা তো পানির উপর ভাসে, পানির গভীরতা তো অনেক, আল্লাহর রহমত তো পানির গভীরতার চেয়ে বেশি। তুমি তওবা করবা? বলে হ্যাঁ। লাইন আছে, লাইন। কথা কন না কেন আপনারা? হুজুর কি বললো? লাইন আছে। হুজুর তারা লাইন দেখায় দিল, কিন্তু নবীজি বলেন যে সে তাওবা করার সুযোগ পায় নাই, এর আগে মরে গেল। হুজুর যে লাইন দেখাইছে ওই লাইনে সে হাঁটছিল, কিন্তু একটু যাওয়ার পর মরে গেল। যখন সে মরে গেল, এখন ফেরেশতা আসবে, সে তো খুনি, তাই সে জাহান্নামের ফেরেশতারা, আমল খারাপ তো, খুনি মানুষ,
একদল আসলো, তারা তার জান কবজ করবে মরার সময়। জান্নাতি একদল ফেরেশতা আসলো, কারণ সে ভালো হইতে চাইছে, তাওবা করতে চাইছে, এজন্য আল্লাহ জান্নাতি একদল ফেরেশতা পাঠাইছে। এখন দুই দল হাজির হইয়া আল্লাহরে কয়, আল্লাহ তো আপনি দুই দল পাঠাইছেন, কামটা হইল কি? কারণ যারা জাহান্নামের ফেরেশতা তারা কোনো মানুষের রূহ যখন কবজ করে তখন তারা এটাকে জমিনের নিচে পাঠাইয়া দেয়, আর যারা জান্নাতের ফেরেশতা তারা যেন কারো রূহ কবজ করে তখন এটাকে আসমানের উপর পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামীদের রূহ রাখার জায়গার নাম হলো সিজ্জিন, আর সিজ্জিনের অবস্থান হলো 7 জমিনের নিচে। আর জান্নাতীদের রূহ যেখানে রাখবে এটার নাম ইল্লিন। ইল্লিন হলো 7 আসমানের উপরে। এখন ফেরেশতা দুই দল আইছে, দুই দলের রাস্তা রুট কি একটা না দুইটা? এই মাত্র কইলাম, রুট কি একটা না দুইটা? একদল রূহ কোন দিকে নেয়, আরেক দল কই নেয়? এখন দোনো দল আইলে এবার ফেসলা কে গেল না, রূহ কয়টা? রূহ তো একটা। এখন তারা বলতেছে, আল্লাহ তো মানুষ হইলো একটা, তো ফাড়াইলেন আপনি দুই দল, এখন কেমনি কি? তো আল্লাহ তাআলা বলো, ফেরেশতারা এই হুজুর তারে দেখাইছিল যে তাওবা করতে হলে এই পথে যাও। সে যেখানে যাচ্ছিল, মাইফা দেখো তো রাস্তা কোন দিকে, একটু আগাইন না। তাওবার দিকে যদি আগানো থাকে তাহলে জান্নাতের ফেরেশতারা এই উসিলা তারে জান্নাতে নিয়ে যাও, ইল্লিনে নিয়ে যাও, সে কমপক্ষে আগাইছে। আর যদি পথ কম আগানো থাকে তাহলে দুজকের ফেরেশতারা তারা দুজকে নিয়ে যাও। নবীজি বলেন, মেপে দেখা গেল সে 1 বিগত আগায়া আছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে গেছে। আমাদের ওয়াজ শোনার পরে কারো তিতা লাগে, কারো মিঠা লাগে। আল্লাহর পুরা কোরআনের এলেম যারা বলবে, লুকাবে না, তাদের কথার মাঝে তিতাও থাকে, মিঠাও থাকে। তারা জিকিরের ওয়াজও করে, আবার জেহাদের ওয়াজও করে। কারণ কোরআনে জিকিরও আছে, আসেনি আসেনি আসেনি? আমার রাসূল জেহাদ করেন নাই? দিন বিজয়ের জন্য তিনি জেহাদ করেছেন, লিইকামাতিদ দ্বীন লিইজহারিদ দ্বীন। মক্কার সংসদ নাম ছিল দারুন নদওয়া। ওই দারুন নদওয়াতে প্রেসিডেন্ট ছিল আবু জেহেল, তার অধীনে আবার আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওলিদ বিন মুগীরা, মক্কায় অনেক মন্ত্রী ছিল, বড় বড় লিডার ছিল। কিন্তু আল্লাহ যখন কোরআন পাঠালেন, এই কোরআন কি শুধু তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? আমি আপনাদের রেসপন্সটা একটু বেশি করে চাই। যারা বোঝেন তারা একটু ঠোঁট মিলান, আমার সাথে কথা বলেন। কোরআন কি শুধু পড়ার কিতাব না মানার কিতাব? কোরআনে আল্লাহর আইন আছে না নাই? তো এখন এই আইন কি আবু জেহেলরা মানবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার যে সমাজ ব্যবস্থা, ওখানে দারুন নাদওয়া নামক সংসদ ভবনে যারা আইন বানায় তারা তো আল্লাহর কোরআন রিসিভ করে না, গ্রহণ করে না, বরং তারা সিদ্ধান্ত নিয়েছে কোরআন শোনা নিষেধ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফীহ, দ্বিতীয় সিদ্ধান্ত, কোরআন যেখানে পড়া হবে বলা হবে সেখানে গন্ডগোল লাগাও। লাআল্লাকুম তাগলিবুন, যদি এই দুইটা কাজ করতে পারো তাহলে আবু জেহেল তোমরা বিজয়ী থাকবে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি কোরআন মানুষের শোনায়, কোরআন বুঝায়, আর মানুষ কোরআন শোনে, বোঝে, মানে, তাহলে আবু জেহেল তোমরা পরাজিত হবে। তোমরা যদি বিজয়ী থাকতে চাও তাহলে কোরআন পড়া বন্ধ করো, কোরআন পাঠ বন্ধ করো, কোরআন শোনা বন্ধ করো। যখন তারা দ্বীনের বিরুদ্ধে অবস্থান নিল, এবার বলুন তো, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জিহাদ করা দরকার আছে না নাই? এজন্য আমার রাসূল তিনি জিকিরও করতেন, নামাজও পড়তেন, জিহাদও করতেন। এবার বলুন তো, নবীজি কি একা জিহাদ করতেন, সাহাবারা কি সাথে যেতেন না? তো আমরা যদি রাসূলের যুগে থাকতাম, আমরা কি জিহাদের ময়দানে যাওয়া লাগতো না? নবী রাসূল কি আর আসবে?
তাহলে এখন দিন প্রতিষ্ঠার দায়িত্ব উম্মতের কাঁধে আছে না নাই? বাংলাদেশে দিন কি প্রতিষ্ঠিত আছে? তাহলে যদি এই দায়িত্ব পালন না করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। তা আমাদের ওয়াজ শুনবেন, তিতা লাগলেও শুনবেন, কারণ ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন শুইনে ইঞ্জেকশন লয় ওষুধ ভরে, তারপরে আপনার হাতটা চাইপা ধরে, আপনি কি কিল মারেন? আপনি দেখছেন তো 2 ইঞ্চি সিরিঞ্জ ঢুকাই দিব। আচ্ছা, সিরিঞ্জ যখন ঢুকায় কারো কাছে কি মিঠা লাগছে? জীবনে মজা লাগছে? এরপরও তো আপনি ধৈর্যশীল, ঠিক না? আপনি দিয়া জিব্বা কামড়ে দেন, যা করেন করেন। কারণটা কি দোস্ত? আপনি জানেন যে এখানে আপনার রোগের শেফা আছে। এই জন্য যে বেটা সিরিজ দিয়ে গুতা মারলো, আসার সময় আবার তার 100 টাকা দিয়েও আসেন, গুতাও খাইলেন আবার 100। কারণ আপনি জানেন যে আপনি অসুস্থ, চিকিৎসার প্রয়োজন, এটা দরকার। আমরা সবে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে সকলকে চলে যেতেই হবে। যেহেতু যেতে হবে, সেহেতু আমরা জাহান্নামের দিকে যেতে চাই না। আমরা কোথায় যেতে চাই? বলেন না, কোথায় যেতে চাই? আর জান্নাতে যেতে হলে কোরআনে তিতা মিঠা যা আছে সবটাই মানতে হবে। কিছু কথা মানতে গেলে আপনার বাপের বিরুদ্ধে যেতে পারে, আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, নিজের বিরুদ্ধে যেতে পারে না? আপনার বাবা সুদে টাকা লাগায়, আর আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনি যদি বলেন যে হুজুরের সাথে আমি একমত, তাহলে এটা বাপের বিরুদ্ধে গেল না? যেতেই পারে। আপনি যে চিন্তা লালন করেন, আপনার চিন্তার বিরুদ্ধে আমার কথা চলে গেল, তবে কোরআন থেকে যদি যায়, আপনি বলবেন যে যাক, আল্লাহ যা বলছে এটা মানতে রাজি। যদি এই চিন্তা নিয়ে মাহফিলে আসতে পারেন, হতে পারে কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে পড়েছি সূরাতুস সফের 9 নম্বর আয়াত। যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মেসেজ দিয়েছেন। 1 নম্বর মেসেজ সেটা হচ্ছে তিনি রাসূলকে কেন পাঠালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় কেন এসেছেন, এটা আল্লাহ কোরআনে 3 সূরাতে বলেছেন। সূরা সফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরার নাম বললাম? বলেন না কয়টা? কোরআনে মোট সূরা আছে কয়টা? 114। জানি না, তাহলে আজকে 3টার নাম মুখস্থ করে আলান, তাহলে তো কমপক্ষে 3টা কমলো। সূরাতুস সফ বলেন কি নাম? সূরাতুল ফাতহ কি নাম? সূরাতুত তাওবা। এই 3 সূরাতে 3টি আয়াতে আল্লাহ নবীকে কেন পাঠিয়েছেন সেটা বলেছেন। নবীকে পাঠাইছেন আল্লাহ কেন, এটা তিনি বললেন, কারণ নবী কেন এসেছে এটা উম্মতের জানা ফরজ। কোরআন এলেমের কিতাব, জ্ঞানের কিতাব। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজের পরিচয় দেয়, আমি রহমান, আমি তোমাদের কোরআন শিখাইছি। রহমান শব্দ বলার পরে তিনি কোরআন শিখাইছেন। এই কথা বলার মাধ্যমে আল্লাহ বুঝাতে চান, তোমাদের কাছে কোরআন নাজিল করা, কোরআন শিখানো রহমানের সবচেয়ে বড় রহমত বটে। যারা কোরআন পায়নি, কোরআন শিখেনি, কোরআন বুঝেনি, তারা রহমত থেকে বঞ্চিত। কোরআন আল্লাহর সেরা রহমত। এখন এই কোরআন আমাদের কাছে আসলো, আল্লাহ আমাদের কোরআন শিখালেন। কোরআন নাজিল করে এবার নবীজিকে সর্বপ্রথম অর্ডার করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে যে কিতাব আমি পাঠাইছি এটা পড়ো। তাহলে যে কোরআন আমাদের কাছে আসলো, সে কোরআন আমাদের পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে।
নবীজি কেন আসলেন? সে কোরআনে আল্লাহ জানাইছে। তাহলে বোঝা গেল এটা এলেম। এটা কি এলেম? নবীজিকে অনুসরণ করা উম্মতের জন্য ফরজ। নবীকে অনুসরণ না করে কেউ জান্নাত পাবে না। নবীকে অনুসরণ না করে যদি কোনো এবাদত করেন, এটা এবাদত না। নবীজি হলেন আমাদের মডেল, আইডল, আইকন, উসওয়া, কুদওয়া, নমুজাজ, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি আমাদের ইমাম, তিনি ইমামুল মুরসালিন, তিনি নেতা, তিনি লিডার। ইমাম যখন সামনে দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তোলে, আমরা পিছনে যারা মুক্তাদি, আমরা কি রুকুতে থাকি না মাথা তুলি? প্লিজ কথা বলতে হবে তো, বলেন না। রুকিতে থাকা জায়েজ আছে? আর মাসালা বুঝেন। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে রুকুতে আছেন। হুজুর তাড়াতাড়ি 3 বার তাসবিহ পড়ছে সুবহান রাব্বিয়াল আযীম, 3 বার তাড়াতাড়ি পড়ছে, আপনার 3 বার পড়া হয় নাই। আপনি 1 বার পড়ছেন বা 2 বার পড়ছেন, এর মাঝে হুজুর সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় গেছে। এখন আপনি কি আরেকবার তাসবিহ পড়বেন নাকি আপনি দাঁড়াবেন? কোনটা ইসলাম? ইয়েস, মাশাআল্লাহ, উত্তর সঠিক। আপনি আরেকবার সুবহান রাব্বিয়াল আযীম পড়ার জন্য রুকুতে থাকবেন না। 3 বার সুবহান রাব্বিয়াল আযীম তাসবিহ পড়া সুন্নাত, আর ইমামের অনুসরণ করা ফরজ। قال النبي صلى الله عليه وسلم انما جعل الامام ليتم به। নবীজি বলছেন ইমামকে ইমামের জায়গায় জন্য দাঁড় করানো হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। সে যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তুলল, তখন রুকুতে থাকার কোনো অধিকার মুক্তাদির আর নাই। আচ্ছা, যে ইমামকে আপনি এমন ভাবে মানতেছেন, এই ইমাম যদি মাগরিবের ফরজ 2 রাকাত পড়া সালাম ফিরা, তখন কি আর মানব? তখন আমরা লোকমা দিয়ে দেব। কথা খেয়াল করেন। কিছুক্ষণ আগে মাসালা কইছি ইমাম অনুসরণ করা ফরজ, এবং তাসবিহ প্রয়োজনে 1 বার কম হোক, কিন্তু উনারে মানতে হবে। মাথা তোলো। ওই ইমাম যদি 2 রাকাত পড়ে আবার মাগরিবে সালাম ফিরায়, অহন কমু না, এখন লোকমা দাও। কারণটা কি ভাই? ওখানে মানলেন, এখানে আবার লোকমা দিলেন। কারণ হচ্ছে নবীজি আসল ইমাম। নবীজি মাগরিবের ফরজ পড়ছেন কয় রাকাত? এজন্য আমরা এই ইমামরে আসলে মানি না। আসল ইমাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইমাম মানব ততক্ষণ, আসল ইমামের সাথে মিলবে যতক্ষণ, যখন মিলবে না এই ইমামও আর মানি না। আসল নেতা, আসল লিডার মুহাম্মাদুর রাসূল। উনাকে অনুসরণ করা ফরজে আইন। উনার কথার বাহিরে চলবেন, আপনি শেষ, আপনি উম্মতের ভিতরে না। এজন্য বিভিন্ন জায়গায় রাসূল বলছে ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। আমার যে আদর্শ, আমার আদর্শের বাহিরে চলবা, তুমি উম্মত না, তুমি উম্মত না, তুমি উম্মত না। এমন হাদিস আছে না? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায়, আমার আদর্শ থেকে মুখ ফিরায়, সে আমার দলে থাকে না। নবীজিকে অনুসরণ করলে জান্নাত, না করলে জাহান্নাম। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আমার রাসূল বলেন যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। যে সুন্নাহ ভালোবাসার মাধ্যমে, লালন করার মাধ্যমে আমার ভালোবাসা প্রমাণ করে দিল, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে জান্নাতে ঢুকবে। আমার সাথে যারা আছেন বলুন তো, আমরা জান্নাতে যেতে চাই? সবাই একটু আওয়াজ করে বলেন, যেতে চান? তবে শোনেন, চাইলে জান্নাত পাওয়া যায় না। চাইছেন ঠিক আছে, চাইতেই হবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করতেই হবে।
কিন্তু আপনি চাইলে যান না। বড় হতভাগা, আমরাও নবীকে মানি তবে সুবিধাবাদী। আমরা সুন্নত মানি ততক্ষণ, সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে, সুন্নাহ মানি না সেখানে। যেমন মসজিদে আমরা কোন পা দিয়ে ঢুকি? বলেন, সবাই বলেন না। কোন পা দিয়ে বের হই? এটা কাকে অনুসরণ করি? নবীজিকে। সুন্নত এটা। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। দেখেন, এখানে আমাদের কারো কোনো দ্বিমত নাই। আমরা নবীকে মেনে মসজিদে 10 মিনিট 20 মিনিট ইবাদত করলাম। জোহরের নামাজ চলছে, আপনাদের কিশোরগঞ্জ জসকোটের মসজিদ, 2-4 জন বিচারক ও নামাজি আছে, ওই বিচারক ও নামাজে গেছে। ইমাম জোহরের নামাজ 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়তে মনে নাই, খারাই গেছে। পিছন দিয়া সবাই লোকমা দেয়, জজ সাহেবও লোকমা দেয়, কারণ ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ে নাই। 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়তে বসা ওয়াজিব, উনি ওয়াজিব তরক করছে, এজন্য মুসল্লিরা ভুল ধরছে, লোকমা দিছে। কিন্তু নামাজের পরে জজ যখন আদালতের চেয়ারে বসে আইন দিয়া বিচার করে, আল্লাহর আইনে, রাসূলের আইনে কয়টা মামলার রায় দেয়। তো যিনি ইমাম সাহেবের ভুল ধরে, রাসূল মানে নাই, আত্তাহিয়াতু পড়ে নাই, উনি চেয়ারে বসলে রাসূলের কথা আর মনে নাই।